লাইফ তো প্যারা দিবেই। নিবেন না, নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। এই জামাই তো সারা জীবন বিয়ে করবে না, একটাই তো বিয়ে করবে। তো এই জামাইকে সম্মানিত করার জন্য তো আমাদের গেট ধরা। তো মুরব্বী তালুই সাহেব, দুলা ভাই, আমরা ভিতরে যাবেন, একটা ব্যবস্থা করে ফেলেন। হ্যাঁ ওইটাই। আমি বলবো তোমরা সবাই কুল। এখানে একটা শিক্ষিত মানুষের, শিক্ষিত এডুকেটেড পারসনের কথা বলার দরকার। সেটা হচ্ছে এরা অত্যন্ত ভদ্র মানুষ, জি, এদেরকে বোঝানোটা দরকার। এদেরকে বুঝিয়ে বললে অবশ্যই তারা টাকা দেবে, তারা তো অভদ্র না। মানে এটা করতে একটা খরচা হয়েছে 1050-এর মতো, যদি 10,000 কমও দেয় এটা নিয়ে কিন্তু কেউ না, কোনো অসুবিধা না। তাছাড়া আপনারা অনেক জার্নি করে আসছেন, আপনাদেরও তো কষ্ট হইতেছে, ভিতরে অনেক খাবার দাবারের ব্যবস্থা আছে। আমি বললাম এরা 10,000 টাকা কম দেবে, 40,000 টাকা দেবে, কেউ আরে মজা নেন নাকি মিয়া? গেট করছেন কলা গাছ দিয়া, আবার সেন টাকা মজা নেন। আরে ভাই 40,000 10,000 কমাই দিলাম তো। আরে আপনারা কি বলতেছেন? এই কলা গাছের যদি আপনি ভবিষ্যৎ হিসাব করেন, এই কলা গাছ তো লক্ষ কোটি টাকা দাম। এটা কোনো গেট হলো? গেট হলো এটা? এটা কোনো গেট হলো? কলা গাছের আপনি তো আমরা ধাক্কা দিয়ে কথা বলতেছেন। আপনি তো এটা করতে পারেন না। ঢুকেন ঢুকেন গেটে ঢুকেন ঢুকেন। গেটে টাচ করবেন না। আরে ভাই গেট বন্ধ করে দেন। টাকা না গেট বন্ধ আরে কি এটা? কোনো টাকা পয়সা দিল না? কলা গাছ দিয়া আবার টাকা। কলা গাছ দিয়ে গেট করে আবার টাকা। এরা তো কথাই শুনলো না। না কোনো টাকা পয়সা পেলাম না। হ্যাঁ, মানে আমার আঙ্গুলে আরো ব্যথা। 2,000 টাকা তো দিব। 2000 টাকা দিব হ্যাঁ? না, আমার তো 50,000 টাকা খরচ হয়ে গেল। 50,000 টাকা খরচ দিছে হ্যাঁ? 1 টাকা তো লাগে না, মিথ্যা কথা কোন খালি। না, 1 টাকা লাগে না। এই যে এগুলো যে আনছি, এগুলো টাকা লাগছে না। আর 300 টাকার বেশি খরচ হয়েছে। কিন্তু ওই হিসাব করলে ওটাও তো আনছি চুরি করিয়া। আমার কি তার ছিল লস নাই। 1,000 টাকা দিলো না। দিতে পারতাম, কোনো অসুবিধা নেই। পরে আমরা যখন খাবো, হাত ধোয়াবো আর জুতা চুরি করবো, তখন টাকাটা। কিন্তু আমার একটা জিনিস হচ্ছে, এরা যে মাস্তানি শুরু করছে, আসলে আব্বার কিন্তু উচিত ছিল যে ডাকাতের বংশে বিয়ে না দেওয়া। আরে আমার মতো একটা শিক্ষিত লোক, এডুকেটেড পারসন, হ্যাঁ, মানে কি হইলো, আমার কথাটার মূল্যায়ন করলো না। ভাইজান কথা মূল্যায়ন না করবো। যা, চল ওইদিকে যা। তাহলে যান, তাহলে আসতে পথে তো কোনো সমস্যা হয়নি। যাক মাশাআল্লাহ। মাইজান শরীরটা ভালো তো? কিসের ভাইজান? এটা আমার ভাইজি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তাহলে আপনারা অনেক কষ্ট করে আসছেন। হাসাহাসি বলতো বলতেছি তোমার উপরে মাইন্ড। তাহলে আমরা কি করব এখন? আমরা না, আপনারা একটু পানি টানি খান। আমাদের যথেষ্ট পরিমাণে আমরা খাবার আয়োজন করছি, আমরা খেতে পারবেন। আরে বে রাখেন। এটা কি বিয়ে বাড়ি নাকি মরা বাড়ি? মনে হচ্ছে 40-এ খেতে আসছি। কোনো ডেকোরেট নেই, কিচ্ছু নেই। কি একটা অবস্থা! না, ডেকোরেশন তো আমরা দিতে পারবো। আপা বলেন না। আমাদের এলাকায় ঘন ঘন বৃষ্টি হয়, যখন তখন, কোনো টাইম টেবিল নাই। ডায়াবেটিক্সের মতো একদম। আজকেও নামবো 2-3 বার দেখবেন। হ্যাঁ, তো এই জন্যই প্যান্ডেল টাঙ্গাই নাই। টাঙ্গাইলে তো আপনারা ভিজা যাইতেন। তো এখনো বৃষ্টি হইতে পারে, হইলে কোনো সমস্যা নাই। আমরা বারান্দায় চলে যাবো। বারান্দায় চলে যাবো। ঘরে অনেক জায়গা আছে। হ্যাঁ, জি আমি একটা কথা বলি। জি। অনেক দূর থেকে আসছি। হ্যাঁ, আমরা খুব ক্লান্ত, আমরা তৃষ্ণার্ত। আমাদের খাওয়ার ব্যবস্থা করেন। খাবে। খাবার তো এখন বিয়ার আগে হয়ে যেত। ভাইজান বিয়ার আগে হয়ে যেত। বিয়াটা আগে হলে ভালো তো। না, আমরা খাওয়ার পরে বাবা। আমাদের খাওয়ার পরে খাইতে চাইছে যখন, খাইতে চাইছে। খাওয়াটা বড় জিনিস বাবা। যাইতেছি। গ্লাস কিন্তু একটা দিলাম, কারণ অনেকগুলো গ্লাস দিলে মানে পাশাপাশি একটা অ্যাক্সিডেন্ট হইয়া ভাঙার সম্ভাবনা। না, এটা বুঝেও না। আবার হাত টাত কাইটা যেতে পারে। যা যা। না, শরবত খাইলে সমস্যাটা হইলো কি, শরবত খাইলে তো পরে রোস্ট, তারপর যে গরুর রেজালা, এগুলো তো খাইতে পারবেন না। চিনি তো। আর চিনি শরীরের জন্য খুব খারাপ। আব্বা তুমি কি চিনি খাও? না, আব্বাও চিনি খায় না। আমাদের ডায়াবেটিস নাই তো, আমরা খাবো না না না। চিনি ডায়াবেটিস লাগে না মুরব্বি, এমনিই চিনি খাওয়া উচিত। এই যে চলে আসছে খাবার। এই যে হইলো নরসা। এটা সেইটা। এগুলো খাদের জন্য। মানুষের জন্য। আপনাদের জন্য? জি আপনাদের জন্য। অর্ধেক রোস্ট, একটু কম গরুর মাংস। এটা কোনো আপ্যায়ন হইলো? ভাইজান কি বলে? 5,000 মানুষের আয়োজন। এই তুই ওই যে প্রোটিনের বিষয়টা বইলা দে। না, বৈজ্ঞানিক ব্যাখ্যা। এটা হয়েছে কি ভাইজান, আব্বা কিন্তু ব্যবস্থা করতেছিল,
আমি মানা করছি, কারণ একটা মানুষের তো বেশি প্রোটিন লাগে না। এখানে দেখেন এই যে গরু আছে, তারপর মুরগি আছে, ডিম আছে, হ্যাঁ শশা আছে শশা। শশা না, শশার মধ্যে তো আর প্রোটিন নেই। মানে ধরেন আপনার যা প্রোটিন দরকার এখানে কিন্তু আছে। বেশি প্রোটিন হলে যে আপনার শরীরে বেশি কাজে লাগবে বিষয়টা কিন্তু ওই রকম না, বরং অপচয়। আপনি দেখবেন বড় বড় রেস্টুরেন্টে, বিয়ে বাড়িতে, দাওয়াতে এইগুলা খাবার অপচয় করে। আমরা অপচয়ের বিরুদ্ধে আমরা একটা আন্দোলন গড়ে তুলতে চাইতেছি যে না, নো অপচয়, খাবারের কোনো অপচয় হবে না। যতটুকু লাগে অতটুকুই খাবো, এর বেশি খাওয়া যাবে না। আপনার যদি আরো লাগে আমরা আরো দিই। আমি জীবনে 872টা বিয়ে খাইছি, কোনো বিয়েতেই অবস্থা নেই, বিশ্বাস করো। আপনি কখনো দেখছেন বিয়ে বাড়িতে এই সমস্ত খাবার দেয়? এইবার কখন দেখছেন? এইবার 872টা বিয়ে খাইছি। জি, এইবার দেখেন বিয়ে বাড়ি হলো, বিয়েটা করতে দে, একটু থাম তোরা, আল্লাহ সে থাম। না না, অবশ্যই বিয়ে বাড়ি, আপনারা কি, অবশ্যই বিয়ে বাড়ি। এই ছেলে তো বেয়াদবের মতো কথা বলতেছে রে কাজু। এই বেয়াদবি করো না কিন্তু, আমার বড় ভাই, বেয়াদবি করা যাবে না। এইরকম কথা বলিস না। জি, খান খান। এই এখানে বিয়ে হবে না, ওঠেন ওঠেন। আরে ভাই কি চিল্লাচিল্লি মেজাজ গরম দেখান গেল, হ্যাঁ? বিয়ে এখানে হবে না। আপনারা খেয়ে যান। কি খামু? এটা খাওয়ার উপায় আরে ভাই কি করে খাবার দিছি, খাইবেন না? জীবনে 872টা বিয়ে খাইছি, এরকম অবস্থা দেই নাই। এই এখানে বিয়ে হবে না আমার ভাইয়ের, এই বিয়ে হইবো না, বিয়ে হবে না আমার ভাইয়ের। না না, কি দাম ভাই, এটা কি একটা অবস্থা? ওই 872টা খাবার খাইছে, আজকে খাওয়া যাবে। আজকে বলে ওরা খান নাই, বিয়ে বাড়িতে কি পেট ভরে খাইতে আসছে নাকি? আপনারা কি পরের বংশধর, এইভাবে মানুষকে খাওয়াই? না না, এখানে তো অনেক খাবার আছে, আপনারা খান না কেন? এখানে যে পরিমাণ প্রোটিনের পরিমাণ আছে একজন মানুষের জন্য তো যথেষ্ট। আস্তে আস্তে দিছ বাবা। আপনারা এক নম্বরের কৃপণ, কোথাও দেখেছেন এইভাবে এই, খাওয়া? কি কথা বলো রে, এই সাজু কাজু, কি বেয়াদবি করতেছেন? আমার এই খাবেন না মানে? আরে অবশ্যই খাই যাবে, এই, জোর করে খাও। এইখানে বিয়ে হবে না, এই, এখানে বিয়ে হবে না। কোথাও দেখেছেন এইভাবে খাওয়া? আরে আপনারা এমন ভাবে কথা বলতেছেন কিন্তু, এই না হলে টাকা দিয়ে যান যদি কেউ না খান। বিয়ে খাইছি, কোথাও এখানে এইভাবে খাবার দেয় কোনো বিয়ে বাড়িতে? এই চলে চলে। এই আটকা রে, এই আপনারা চলে গেলে খাবার দেন, এই আটকা, মার মার মার, লাড়ি দে লাড়ি দে। এত টাকাই খরচ করছে। না না চল চলো চলো চলো। দুনিয়ার গিফট, দুনিয়ার গিফট, দুনিয়ার গিফট। আসো দেখো 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 আরে কিপটার বংশ। এই এই সামরা, তুই কি শশা? হ্যাঁ হ্যাঁ ভাইজান, কি তুমি এগুলো খাইতেছো কেন? হ্যাঁ তা দাও আমার পেটটা কই। আব্বা, আমার এখানে বিয়া ভেঙে গেছে, তোমরা সবাই মিলে খাইতে বসে গেছে, এটা কোনো কথা হইলো? কারা খাওয়াটা শেষ করে নি। এই আর একটা প্লেট দে, আর একটা প্লেট দে, খা আমরাও খাই। খা মা, খা খা। তুমি খাইবা? না আমি খাবো না, আপনারাই খান। জীবনে তো কোনোদিন পোলাও খাও নাই, খাও। আপনার খাও না, আপনি খান। ভাইজান খাও না কেন? খাও। খাইতেছে, আমার তো বড় মাংসের টুকরা ছোট পড়ছে। আব্বা আন্ডা খাই কত বছর পর একটা। কতগুলি টাকা খরচ করছি, এতগুলি টাকা খরচ করছি তোকে খাওয়ানোর লেগা। তাহলে আপনার কি করে ফালাই দিব নাকি? ফালাই দিলে তো আরো লোক। এই, কাম করা যায় কি হোটেলে বেচে দেন। তাহলে আমরা যে কজন আছি এরকম খাবার রাইখা তারপরে বাকিগুলো বিক্রি করে ফেলাই। কে? আব্বা, আমরা খাবো না। আমি খাই ফেলাইছি আব্বা, আমার আমরা আমি খামু। দিতে পারবো না। আরে কতদিন এরকম খাবার খাই না, তুমি কখনো খাওয়াইছো? আরে চুপ করেন, অনেক গিফট আমি গেছি সারা জীবন। আল্লাহর রাস্তে আপনার জন্য হাত জোড় করে কইতেছি, মাইয়ানারে বিয়া দিতে আনছিলেন, আর হেনে বিয়ালে মাইয়া দিয়ে খাওলে দেখতে যাবেন হোটেলে। আপনি মানুষ না আর কিছু, আর কত গিফট আমি করে একটা খাবার দিব পোলা। অনেক অনেক হইছে, আইও অনেক খাবার খাই যাইব না, আমরা খাবো না। না কাজু ভাই আপনি আমার দেন, আমার একটা আব্বা এই খাই আব্বা। কি রে, এই কান্দুস কান তুই? বন্ডারে এখন খাওয়ান লাগবো না, চিন্তা করলাম একজন আর খাওয়ান কমলো কই, যেমন ছিল তেমন। আপনি বাপ না? কার বাপ? হারামজাদা গুলি, তার বাপে কিপটা, হের লিগা হের লগে লগে তোরা এত কিপটা হইলি। তখন ছোট বোন, ওরে একটা ভালো পাত্র দেখে বিয়া করার কত জরুরি, সেইটা তোরা একবার বুঝলি না? এমনি করে মানুষ বরপক্ষ খেদায়।
আর বরপক্ষ যখন যাইতেছিল হ্যাঁ ঘরে না আটকায় তোরা কি শুরু করলি খাউন লয়ে বয়া পড়লি আমরা তো খাইনি আম্মা আম্মা খাইছে ওই যে কাজু ভাই খাইছে মামা মামা আপনারা এই কাজটা কিভাবে পারলেন মামা আমার তো বিশ্বাসই হইতেছে না আমার মামা তো বইয়ের বিয়া সেখানে আপনারা আমাকে দাওয়াত দেন নাই আমাকে তো আপনারা আপনই মনে করেন না এ তোর না আইতে কইছিলি কেডা তোরে আইতে কইছে যা পাক আপনারা কি ভাবছেন আমাকে না জানাই আমার মামাতো বোনের বিয়ে দিয়ে দেবেন সেটা কোনোদিনও সম্ভব না আমি যদি আসমানেও থাকতাম সেখান থেকে লাভ দিয়ে পড়তাম আপনাদের বাড়ির উঠানে এই মূর্খ তুমি শুদ্ধ ফুটায় তুমি যেই দিক দিয়ে আইছো তুমি এই দিকে যাও নাইলে তো সবাই মিললে তারপর তোমারে মারমু বাবা তো ভাই চাইলাম তো চাইল আঙ্গ বাড়িতে থাকতে হলে কিন্তু চাইল লাগবো চুপ থাকো কিসের চাউল আনবো মামু বাড়ি বেড়াইতে আসছি সেখানে চাউল আনে কেউ হ্যাঁ জীবনে তো এক বস্তা চাউল দিতে পারলা না আমার মায়ের জায়গা তো সব ভাগ করে খাও কথা কম বলবা মামা আমাকে কেন দাওয়াত দেন না সেইটা আগে বলেন কি করি নে মামা আপনাদের জন্য এমনকি আমার মায়েরও আপনারা বলেন নাই আব্বা এটা আমরা কি কই এই তুই কি যাবি এই এই যে একদম একদম জুতাতে পিটাবো যা তুই যা যা যাবো মানে হ্যাঁ আপনারা যেহেতু আমাদেরকে আপন ভাবেন নাই তাহলে আমার মায়ের জায়গা এখানে রাখে কি লাভ আমি যেহেতু আইসেই পড়ছি আমার মায়ের যতটুকু জায়গা পাইবে ভাগে ওই জায়গা বেশি এখান থেকে যাবো ওরে খোদা কেন দাওয়াত দেই নেই বুঝাই বলতেছি বুঝেই বলা লাগবে না আরে যেহেতু আসছি জায়গা জমি যা মায় পায় সব বেশি এখান থেকে চলে যাবো ওরে মাথাটা ঠান্ডা কর বাবা মাথাটা ঠান্ডা কর মাথা গরম করে কোনো লাভ নাই তুই আইসোস আমাকে বাড়িতে 2-4 দিন বেড়া তোর মামির হাতে রান্না বান্না খা বিষয়টা হয়েছে কি আমরা তো খুব ছোট করে বিয়ের আয়োজন করছি কাউরেই কইতে পারি নাই হঠাৎ কইরা হয়ে গেছে আহা মামা নিয়ে আপনি কান্নাকাটি করেন না শোনেন মেয়ে মানুষ কি আজীবন বাবার বাড়ি থাকে বিবাহ হইলে তো তাকে অবশ্যই পরের বাড়ি চলে যেতে হয় না রে বাজার এর লেগা কাঁদতেছি না কাঁদতেছি আমার পুরো কপালের লেগা আমার মায়ের বিয়াটা তো ভাঙ্গা গেল আমার মায়েরা রে শ্বশুর বাড়ি বাড়িতে পারলাম না বিয়ে ভাঙ্গি গেছে মামা এটা আপনি কি কথা বললেন হ্যাঁ আমি থাকলে তো সবাই ফেলাইতাম কোন খয়রাতির বাচ্চার সাথে আপনারা তাদের বিবাহ ঠিক করছেন সাফা মাজিরা জায়গা পাস না এ মামা তো ভাই তোমরা 3 ভাই থাকতে ওই সার এখান থেকে কিভাবে চলে যায় তুমি থাকলে যে কি হইতো সেটা আমরা খুব ভালো করে জানি এর জন্য ডাকি নাই চুপ থাকো তোমরা পারো খালি কাশটিবি করতে তোমাদের এই কাশটিবির কারণে তো আজকে তোমাদের এই দশা যাই হোক মামানি সাদিয়ে কোথায় আমি যাই ওর একটু খোঁজ খবর নি দেখা গেছে একা একা কান্নাকাটি করতে আছে মানে কি একটা অবস্থা বাড়ির ভিতরে আব্বা আমি একটা জিনিস বুঝলাম না আপনি ওরা থাকতে দিলেন কেন হ্যাঁ থাকতে কইছেন আপনি যে জন্যে উল্টাটা আরো ঘটবে দেখেন ও কি করে উল্টাটা ঘটবো না এই হারাম জাদা জমি নেওয়ার কথা কয়ে ফেলাইছে তুই বুঝোস ওরে যদি খেদাই দিতাম ও তো জমির ভাগ এখনই দিত হইতো রে না এখন 2 দিন থাকুক খাওয়া দাওয়া করুক জমির কথা ভুলে যাবো খুব ভালো ভালো রান্না করে খাওয়াইবা যাতে জমির কথা মুখেও না আনে এত কিপটামি করবেন কেন আপনি আপনার বোনের ভাগ দিবেন না আর কিসের ভাগ বলো কি কয় না কিসের ভাগ মানে আই তুমি যাও তো তোমরা যাও ঘরে যাও ঘরে যাও আরে একটু খাওয়ান টান দাও যাও আব্বা আপনার একটা কথা কই আমি বাচ্চা থাকতে আপনার 1% জমি আপনার ভাই নিয়ে যেতে পারবো না আমি মার্ডার করে গুড ভেরি গুড to good health and physical health. লাইফ তো প্যারা দিবেই নেবেন না নীল মজাদার গোলমার্ক পপস কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ প্রেমিকার বাড়িতে চুরি করতে আইছি চোরের বাড়ি আর প্রেমিকার বাড়ি বলতে কিছু আছে না চোরের কোনো ধর্ম নাই মানে কি রে হাই হাই কোন হালা রে এখানে তুমি তুমি এত রাইতে না ঘুমায় আমাকে বাড়ির সামনে কি করতেছো আমি তো ঘুমাইয়াই পড়ছিলাম হঠাৎ করে তোমার স্বপ্নে দেখে জায়গা উঠছি তোমার দেখার লাগা মনটা ছটফট করে উঠছে এই কারণে তোমার সারপ্রাইজ দিতে চলে আইছি আমার সারপ্রাইজ দিতে চলে আইছো
আব্বা যদি তোমার লগে আমার এখানে দেখে না তাহলে হ্যাঁ উল্টো তোমার সারপ্রাইজ দিয়ে দিবো। এমন পেতানি দিব না, জীবনও ভুলতে পারবো না। এই তোমার বাপটা এমন কেন? আমার বাপ কেমন মানে? আমার বাপ ঠিকই আছে, তোমার মাঝেই আমার ঝামেলা লাগতেছে। যাও তো, তাড়াতাড়ি এখান থেকে যাও, আবার দেখে ফেললে ঝামেলা হইবে। না আমি যাবো না। যাইবে না? না ঠিক আছে, যাইবে না যেহেতু আমিও লোকজন ডাই কেন তোমার চেঁচা খাওয়াই। লোকজনের দরকার কি, তুমি দিবা আমি খাবো। আমি দিব মানে আমি কি দিব? আচ্ছা ওরে আমার প্রেমিক পুরুষ রে, রাত বিরাতে ভালোবাসা উতলায় পড়তেছে তাই না? যাও করতেছি, আবার দেখলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আমি যাবো না। যাও যাও না, যাও না, যাও। এই এই হারা ও জোর দিলে কেডা? আয় এই সোরা ফলাই বাড়ি চাই কি রাইট বাজে কয়টা? আব্বা আমি তোমার কতবার কইছি ওরে সুর করবে না। তোর কইবি কি? আরে কি কইবে? ওরে সুর কইলে আমার গায়ে লাগে, কবে না কিন্তু ভালো লাগে না আমার। ওনার চোর খাইলে ওনার গায়ে লাগে, আর আমার যে মানে লাগে হের ওনার খবর নাই। আল্লাহ কি মাগি আবার দিয়ে জন্ম দেওয়া হয়েছে, হারামজাদিরে খাইছি আজকে, মেজাজটাই খারাপ করি দে। বাপ রে বাপ, তুই এ কাজু এ কান্নাটা থামা, এটা কান্নাটা থামা। তুই যেরকম ভাবে কান্দতাছস, মানুষের বউ মরে গেলেও মনে হয় যেরকম ভাবে কান্দে না। থামা। তুমি আমার কিশোর ভাই, তুমি সব দাঁতের মাথা লেখা একা নিয়ে দাঁত মারছো, আমার লাগে একটু মাসুম দাও না। আরে এখন এটার একটা সমাধান তো করতে হইব না, ওইটা খোঁজ। এই যে সাজু আছে, সাজু ভয় তো কি বাবা কাজু ভাই কেন লোকে এই কথা কবি না। আব্বা যেরকম শুরু করছে এরকম যদি চলতে থাকে আমার ভবিষ্যৎ কি? হ্যাঁ, সপ্তাহে একদিন পেস দিব, সেটাও সে দিতেছে না, তাহলে কি হইব? এই যে সহায় সম্পত্তি অন্য জিনিসপত্র আছে এগুলো কি দিব? কখনোই দিব না। আর এই যে তুমি যে প্রেম করো, বিয়া হইব? আমার বয়স হইতেছে, ওর কি হবো? তাহলে এটার একটা সমাধান চাই। এটা সমাধান যদি করতে হয় তাহলে আমার 3 ভাইয়ের মনে করে একজোট হইয়া মনে করে করতে। ভাইজান সমাধানটা একটু তাড়াতাড়ি করেন, কারণ এই বেশি দিন দাঁত নামাজ দেয় আমি আমার গার্লফ্রেন্ডের সামনে যাইতে পারবো না। আরে বেটা সেম সমস্যা তো আমারও। এই কাজু তোর কি সমস্যা হয় না? আমার জীবন তো হাতের উপর বিশ্বাস করে দিতে। কান্দে কান্দে শেষ হয়ে গেছে তোমার জীবন। কথায় খালি কান্দে। আব্বা করে আপা কই দেখছস? হ্যাঁ আব্বারে দেখলাম কি নদীর পাড়ে যাইতে। আমার মনে হয় কি ভাইজান নতুন একটা পেস্ট খুলছে, একা একা দাঁত মারবো। সেটা তো হইতেই পারে, হাতে কলমে ধরি, যদি পাই নতুন পেস্ট আমরা জোর করে নিয়ে নেব। আর কিপটারে রইয়া গেছে কিছু অংশ, দেখো 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 আর কিপটার বংশ, কিপটার বংশ। আপনি কেমন মানুষ বলেন তো? হ্যাঁ, নিজের ছেলে পেলে রে আপনি দেন ছাই কালি, আর নিজে তো ঠিকই টুথপেস্ট ব্যবহার করতেছেন। ছি আব্বা ছি, আপনি এরকম কে? হ্যাঁ হেডি তো আমার বিশ্বাস হয় না যে আপনি আমার বাবা। আরে ভাই আপনি কি আপনি দেখ আরে কি দিয়া দাঁত মাটি 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 দিয়ে আবার দাঁত মারছে কেমনে? আরে তুই কি কস? মাটি দিয়া দাঁত মাজলে দাঁত শক্ত থাকে, দাঁতের স্বাস্থ্য ভালো থাকে। শুন, আমাকে জন্ম হয়েছে মাটিতে, আবার ফিরে যাবো মাটিতে, মাটির সাথে থাকতে হইব না। সবচেয়ে বড় কথা হইল এইটাতে কোনো পয়সা লাগে না। এটা হইলো আসল কথা। আপনার একটা কিপটার ঘরে কিপটা, কিছু কর লাগে ভাইজান। আর কি কম, আমি তো হতাশ হয়ে গেলাম। আমার বাপ যেরকম মানুষ এটি তো আমার বিশ্বাস হইতেছে না। আমি ভাই মাটি মুটি দিয়ে দাঁত পাইতাম, মাটি বাবা হইতে পারবো না, আমি গেলাম, আমার এসবের দরকার নাই। আব্বা আপনি ভালো করে, কোনো লাভ আছে? মাসে থাকেন, কান্দিস না, চল। নসিহত সুন্দর ছিল কিন্তু শ্রোতা হিসেবে থাকতে পারলাম না থাকতে পারলে যা। শোন, তোকে লেগে মাটি নিয়ে আইতেছি, মাটি দিয়া দাঁত মাজিস, ভালো হইব। আরে পয়সা তো লাগতেছে না। 95, 96, 97, 99, 200। ও মা গো, খুব ভালো কথা। বুলবুল ভাই আমি কিন্তু 200 দড়ি লাভ দিছি, তবে তুমি যদি 20টা দড়ি লাভ দিতে পারো, তুমি যা চাইবা আমি তোমার তাই দিব। সত্যি কথা বলতেছো তো? আমি যা চাবো তুমি কি ম্যানেজ করে দিতে পারবা?
এটা তুমি কি কইলা? আমি জীবনে কোনোদিন মিছা কথা কইছি যে আজকে সত্যি কথা কমু? আচ্ছা ভালো কথা, আমার জমি লাগবে। জমি লাগবে বলতে আমার মায়ে তোমার বাবার দ্বারা যে অংশটুকু পায় না ভাগের, সে অংশটুকু আমি বুঝিয়ে নেব, তুমি সেইখানে আমাকে সাহায্য করবে। খালি জমি? তুমি আসলে একটা ছোট লোক। ওই সামান্য একটু জমির লেগে তুমি বয়ে রয়েছো। তুমি যদি চাও তাহলে কিন্তু তুমি আরো অনেক বেশি জমির মালিক হতে পারো। সেটা কিভাবে সম্ভব? এটাও বুঝো না? আর বুঝবা কেন, তুমি তো একটা গাধা। যাই হোক, তুমি একটু আশেপাশে ছায়া দেখো, তাইলেই তুমি বুঝবা। কই আশেপাশে তো সেরকম কিছু আমি দেখতে আছি। সেইরকম কিছু তুমি দেখতে পারবাও না, কারণ তুমি একটা গাধা। নাও ধরো, দড়ি লাভ দাও। দড়িলাভ তো ছোটবেলায় অনেক দিতাম, এখন ভুললে গেছি মনে হয়। তারপর চেষ্টা করি দেখতে, তো আর দোষের কিছু নাই। কি খবর বুলবুল? তুমি এখনো তৈয়ার হওনি? শিগগিরই তৈয়ার হয়ে আসো। তৈয়ার হয়ে আসতে হবে কেন? কি কোথাও কি কোনো ঝামেলা হয়েছে নাকি? কোনো ঝামেলা হয়নি, আমরা একটি দাওয়াতে যাব। কিসের দাওয়াত? বিবাহের দাওয়াত। ওরে ভাই, তাই বিবাহের দাওয়াত? সেটা আমাকে আগে বলবা না? প্রস্তুতিরও তো একটা বিষয় আছে নাকি? ভাইয়া তুমি কি বোকা 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 নাকি? আমি কিভাবে আমরা তোমাকে জানাবো? আমরা তো আগেই জানতাম না, মাত্র জানছি, তাই না ভাইজান? মানে বুঝলাম না কি? মাত্র জানছি। মানেটা হচ্ছে আমরা একটি বিবাহের দাওয়াত পেয়েছি এবং সেটা এইমাত্রই পেয়েছি, তাই আমরা সেই বিবাহ অনুষ্ঠানে গমন করব। তুমি শিগগিরই তৈয়ার হয়ে আসো। ঠিক আছে সাদিয়া, তাহলে আমি বিবাহ খাইয়ে শক্তি বাড়াইয়া আসি, আইসে তোমাকে আবার দড়িলাভ দিয়ে দেখাবো, ঠিক আছে? খাইলে শক্তি বাড়ে না, স্বাস্থ্য বাড়ে। মোটা হইলে তখন আর দিতে পারবা না। একদম একদম তাই তাই। এই ভাইয়া, তোর কই যাবি রে? আমরা কই যাবো তুই জানস, তুই চিনস? হ্যাঁ, তোর কই তুইব? তুই ঘরে যা। তা আমার একটু কইলে কি হয়? আমি কি যাইতে চাইছি? আমি খালি জানতে চাই। তো জানা লাগবো না তোর। সময় বেড়ে যায়। ভাইজান সব সময় এরকম সাহিত্যিকভাবে কথা বলবো না তো। আমি আসলে তোর আমাকে কেউ মূল্যায়ন করলি না কখনো। আচ্ছা মামা তো ভাইরা, আমরা কোন এলাকায় বিবাহ খাইতে যাইতে আছি? সামনে হাঁটো। ওরে ভাই, সামনে কোথায়? নির্দিষ্ট তো একটা জায়গা আছে, সেই জায়গাটা বলো আমাকে। এই মেয়ে, তুমি এত বেশি কথা বলো কেন? হ্যাঁ, দাওয়াত খেতে যাইতেছো, চুপচাপ হাঁটতে থাকো, নিয়ে যাইতেছি না। আচ্ছা তাই বিয়েটা কে? আর এইটা তো কবা? বিয়াটা হইলো তোমার গার্লফ্রেন্ডের। তো রুমিয়া মজা করো না দি। আচ্ছা কাজু ভাই, একটা বিষয়, তুমি বিবাহ কবে করবা? তোমার বিবাহ করার পরে। কেন? আমি তোমার জেঠুসে বিবাহ করব। এটা কেমন কথা বললাম মামাতো ভাই? আমি তো বুঝলাম না। আমার যে জেঠুস হবে, মানে আমার বউর বড় বোন, সে তো বিবাহিতও থাকতে পারে, তুমি তাকে কিভাবে বিবাহ করবা? হ্যাঁ, কারণ আমার বিবাহিত ভালো লাগে। ভাই ভাও কথা বললেও না, এগুলো শুনতে ভাল লাগতেছে না। হাঁটতে হাঁটতে আমার পাও দুইটা লাগিয়ে যাইতেছে, ব্যথা হয়ে গেছে, আমি আর মোটেও হাঁটতে পারবো না। আল্লাহ রাস্তে এখন একটা গাড়ি নেও, গ্যাস্ট্রিকের ওষুধও খাইয়ে লইছি, কোনো টেনশন নাই, খামু পেট ভরিয়ে। ড্রাইভার সাহেব গাড়ি রাখেন, গাড়ি রাখেন, গাড়ি এখানে রাখেন। আরে কি 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 সমস্যা? কি হইছে তোমার? এই নামছো। আমি তো একটা জিনিস বুঝলাম না মামাতো ভাইরা, তোমরা আমাকে কোথায় নিয়ে আসছো? এটা তো আমার এলাকা। আচ্ছা তুমি ক্যাম্পাসারি শুরু করলাম, তোমার এলাকায় কি দাওয়াত খাওয়া নিষেধ নাকি? না নিষেধ না, তাই সেটা আমাকে আগে বললে আনবা না? এই চুপ থাকো ভাইজান, আমরা তো চলে আসছি, ফোন দাও। অদ্ভুত তো কম দেখতে আছি তোমাদের। ফোন দাও, কোন বাড়ি যাবা? ফোন দাও। অনেকদিন হয় মানুষ পিছুই না। হ্যালো রবিউল ইসলাম, আমরা চলে আসছি তোমার এলাকায়। না মানে আমাদের দাওয়াত খাওয়ার কথা ছিল না, আজকের তো রবিবার। এই রবিবার না, আগামী রবিবার। ও শিট। ঠিক আছে ওকে। কি 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 কারু বাজাইছো? কি বিয়ে আজ হইবে না? আজকের বিবাহ না, একটা মিস্টেক হয়েছে। এখানে দাওয়াত ছিল রবিবার, কিন্তু আমি ভুল করে এক সপ্তাহ আগে চলে আসছি। তোমাকে তো অদ্ভুত দেখতে আছি, কমাছে একটু। একটা বিবাহের মতো একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দাওয়াত খাইতে আসবা, সেখানে আগে ফোন দিয়া শিওর হয়ে আসবা না যে কবে তারিখ কোন দিন, এটা ভালোভাবে জানিয়ে আসবা না? না সেটা তো জানা উচিত ছিল। ফোন দাও না কেন? তুমি কি জেরা করতে আসো? তুমি না। উকিল? উকিল না, কিন্তু তুমি তাকে আগে একটা ফোন দেবা না? ভাইজান শোনো, ওই আইসে যেহেতু পড়ছি, দুপুর হয়ে গেছে, ক্ষুধা লাগছে, চলো আমরা একটু হুর সাথে দেখা করি। ওগুলোর কোনো দরকার নাই, যেখান দিয়ে আসছি সেই নে চলো, আমাকে বাড়ি যাওয়ার কোনো দরকার নাই, চলো। আরে তো আবার ড্রাইভার সাহেব গাড়ি ঘুরান। তোমার কথাই তো হবে না। এই এলাকায় আসছি, তোমার এলাকায় আসছি, ফুপু আম্মা যদি এই কথা শুনে যে তার ভাতিজারা এই এলাকায় আসছে অথচ তার সাথে দেখা করে নাই, সে কষ্ট পাবে না? অনেক কষ্ট পাবে। এইটা কখনোই করা যাবে না। চলো পাগলামি করিও না বললাম। তুমি গাড়ি ভাড়া দিয়ে আসো। গাড়ি ভাড়া দিয়ে আসবো কিভাবে? মানি ব্যাগ তো আমার সাথে আনি নাই, আপাতত কয়েকটা টাকা ধার দিয়ে যাও, পরে শোধ করে দেবো।
লাইফ তো প্যারা দিবেই। নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। বুলবুল্লারে আমাকে বাড়ি থেকে বাইর করার ব্যবস্থা করতে হইব, এই ব্যাপারে কি কিছু ভাবছো? হ্যাঁ তুই ঠিকই কইছ, বুলবুলদারে বইতে দিলে হইতে চাই, যেভাবে করে বাইর করুন। ভাইয়া হ্যাঁ এরা দুলা ভাই না? কো এই যে ব্যাগ হাতে আইতেছে, হ্যাঁ ওইরকম তো লাগতেছে। চলো চলো ভাই। হ্যাঁ আবার সময় পেল না, আপনার বাড়ি দিতে যাইতেছেন না। হায় হায় কি কর? আল্লাহ জানে হাব গোবা আছে কিনা, কিছুতে কামড় দেয় কিনা। ডাইরেক্ট গাড়িতে উঠছি, তুই হারা দাসে খরেকতে মান নেন হবি কিয়া, তুই ডাইরেক্ট এই নামাই দিবি। এই বিয়ের গাড়ি হেয়ে পারেন রাত বেজাইছে, এখন যদি হাবে হবে কামড় দেন একটা ভোগই বাঁচবে আমার। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম, তোমরা কেমন আছো? ভালো আছি। যাও কই? আমরা বাতাস খাই, ঘরে ভাত নাই। হ্যাঁ বাত নাই। থাকা ভাত নাই কিনলে কে মায় ভাত রান্ধে নাই? আরে রান্ধবো কি দিয়া, রান্ধতে চাইল লাগে না? আমার ছোট বোন সাদিয়াটারে বিয়া দিতে গিয়া আমার কাছে কতগুলো টাকা পয়সা নষ্ট হয়ে গেল। বিয়া তো হইলই না, টাকাগুলো নষ্ট। আচ্ছা তোমরা যাও কইতে? ঘরে তো ভাত নাই। দুলা ভাই আপনি দেশ দিয়েছেন, দেশই চলে যান। জানগা জানগা। ঘরে কয়টা মুড়ি আছে তো, মায় খাইবো, আব্বা খাইবো, আর ছোট বোন খাইবো। হ্যাঁ আমাকে পেটে খিদা লাগছে, এই কারণে বন্ধুর বাড়ি যাই খাইতে। দাওয়াত কি রে? দাওয়াত থেকে। হ্যাঁ ওর বন্ধু আমারও বন্ধু, এক লাগে ছোটবেলা বন্ধু। ছোটবেলার বন্ধু। যেহেতু তোমরা দাওয়াত খাইতেই রওনা দেছো, তাই যাও তোমরা দাওয়াত খাইয়াও। আর আমার ব্যাগে তোমার আভাই, হ্যাঁ মানে আমার বউ হে পোলাও, এরপর রুটি পিঠা, গরুর গোস্ত, আশের মাংস, এবার না হইলে হুররা, এরপর আরো জানি কি কিতে সব আমার মনেও নাই। বা ওই যাই আমি লই তাড়াতাড়ি বাড়ি যাই। আমার আম্মায় হালি টেলি হৌরে যারা আছে বাড়ি মানুষ খাইবেন, তোমরা দাওয়াত খাইয়াও নাকি? গেলাম তাই তোমরা। ভাইজান ভাইজান আমাকে তো লস হয়ে গেল। হ্যাঁ এত ভালো ভালো খাবার সাফাবাদি করতে দরা খেয়ে গেলাম। আরে ভাইজান আব্বা এই বিয়াতে আমি রাজি না। কয়দিন আগে আমার একটা বিয়া ভাঙলো তুমগুর লেগা, এখন আমার বিয়া করার মুড নাই। কও তো বাবা রে, পোলার বাপের গরুর ফার্ম আছে। কি গরুর ফার্ম? তাইলে তো আমি আর আগে বিয়া করবো না। কেন? কেন মানে বুঝো না? থমগর যেই স্বভাব, কোন দিন দেখবো আমার শ্বশুর বাড়ির ফার্ম থেকে গরু চুরি করছে, তারপর কি হইব? তারপর আমার সংসারে অশান্তি হইব, আমার উপর অত্যাচার করবো। আমি বাবা এইসবের মধ্যে না। তুই এক কাম কর, তুই তোর খালো গোবাদ গিয়ে কয়দিন বেড়ায় গা। হ্যাঁ ওই বাড়িতে গেলে কয়টা দিন চাইল কম লাগবো। এমনিতেই তোর বিয়ার আয়োজন করতে গিয়া অনেক টাকা খরচ হয়ে গেছে গিয়া, যদিও বিয়াটা হইল না। বিয়াটাই হলো না। বিয়াটা কেমন হইব? আমার বিয়াটা তো ভাঙছে তোমার স্যাপ স্বামীর কারণে। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি কোনো খবর বার্তা না দিয়া চলে আসতো যে? খবর দেবো কি আব্বা, অনেকদিন ধরে আপনাকে দেখতে ইচ্ছা করে, হলে কিছু না কই আই করছি। মন বইরা দেখতে থাকো। জামাই বাবাজি, তা তুমি এক লাইলা যে আমগো লতারে লই আইলা না? লতার লইও কেমনে দা বোঝেন না, এখন বাড়ি অনেক কাম কাজ আইলে দি চলে, দেখো পরে এক সময় লইও মানে এমন আছে কেমন? আমি ভালোই আছি। আচ্ছা আই যখন পড়ছো তাহলে হাত মুখ দো, আমি তোমার পানির ব্যবস্থা করতেছি। ওই তো দুলাভাইরে বইতে দে। দুলাভাই আপনারা কিন্তু হলুদ শার্টে হেভি লাগতেছে, পুরাই জাক্কাস। সাদিয়া ভিতরে যা, আম্মা কি করে একটু দেখতো। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিটা তোমরা দি বাড়ি আইছো, কি খবর? তোমরা বলে একা গফমালা দাওয়াত খাইতে যাও, তাই বাড়ি আসছো? যাইতেই তো আসছিলাম, আপনার সাথে দেখা হওয়ার পর দুইজনে চিন্তা করলাম আভা কত কি যেন রান্না করে দিছে, তা যদি সময় মতো না খায় আভা কষ্ট পাইব না। দেন দুলা ভাই দেখি আপা কি রান্না করে দিচ্ছে অনেকদিন পরে। কুল মুরগির মাংস আছে। হ্যাঁ হায় হায়, ব্যাগের ভিতর কাপড়, খাবারের নাম গন্ধ নাই। হ্যাঁ পাক্কা দিয়ে রাখা বেদবি করো কিনলে গিয়া। হ্যাঁ তোমরা যে দাওয়াত খাইতে যাও, যে মিথ্যে কথা কইছো, তোমরা আমার লাগে নাটক করছো, আমিও তোমাকে উল্টা নাটক করে দিছি। এই দুলা ভাই, এটা কোনো কাম করলেন আপনি? শ্বশুর বাড়ি আইছেন নি, আপনি জামাই মানুষ, কত কিছু আপনি হাতে করে নিয়ে আসবেন।
আপনি খালি একটা মানুষ আইয়ে পড়ছেন, আপনার কি লাজ শরম নাই? লাজ শরম লাজ শরম আঙ্গুতুলাবের লাজ শরম আর ওই যে তেলাপ তো একটা পার্টি। এই সেই তো গাই এককাল পিটামু কিন্তু অসভ্য গুরুগারে বড় হয়ে গেছো না, বড়ার লাগে বেদবি করতেছো, মান সম্মান নষ্ট করো তোমরা। আয় হায় রে, আপনার আবার মান সম্মান, আপনার সম্মান আছে যে আপনার যাইবো? এই জামাই বাবা লো পানি দাও। আম্মা তাই আব্বার মেজাজ এরম খারাপ কা এরম বাইলে ফুলে দিয়ে রইছি। আব্বার মেজাজ খারাপ কেন আপনি বুঝেন না? আপনার এই চাঁদ মাখা মুখটা দেখে আবার মেজাজটা গরম হয়ে গেছে গা। খালি এত আইসেন মিয়া শ্বশুর বাড়িতে আবার কথা বল। এই বড় বোন জামাই লাগে মাসে এমনি কথা কানি কি? তুই চুপ কর। তা বাবাজি কয়দিনের জন্য আসছো? আম্মা আইসি তো একটা ব্যবসায়িক কাজে, তাই যে কয়দিন লাগে এরপর চলে যাবো আর কি। কি কয়দিন? কয়দিন হেরা তো আমি ঠিক করি নাই, আমি যে কয়দিন কামে লাগে কাম শেষ হয়ে গেছে চলে যাবো। মিনিমাম 1 মাস থাকবো। আচ্ছা ঠিক আছে বাবাজি, তো আইসো মেলা দিন তো থাকবা, লও যাই হাত মুখ ধু, আমি খাওন দিতাছি। আয়ো আয়ো ভিতরে আয়ো ভিতরে উঠো উঠো। খাইতে দেবেন তো হ্যাঁ ঘরে বলে কিছু রান্ধেন না, ওরা দি কয় বাসায় কিছু রান্না বান্না করে নাই। না তুমি বড় বোন জামাই তো, মানে শালারা বড় বোন জামাই লগে মস্কারা করছে। উঠো তো উঠো, অগো কত দূর না। আয়ো ওরাও বড় হয়ে গেছে, লন ঘরে লন, এটা ধরেন আম্মা। লও যাই ঘরে যাই। আমার তাই হ্যাঁ রাঁধছেন কি? আয়ো বাবাজি, যাই রাঁধছি তাই খায়া নাও। হাতির মতো খায়, ঘোড়ার মতো শক্তি, দুলাভাইয়ের প্রতি নাই আমার কোনো ভক্তি। আর দূর কথা নাই বার্তা নাই, এই সময় কি কবিতা আবৃত্তি করার সময়? হ্যাঁ কোথায় কি হইবে আর কোথায় কি হইল? আবার শুরু করছো। হ্যাঁ কি হয়েছে বলো না। তোমার না কইলাম এই সপ্তাহে আসতে, তুমি তো আসলা না। আরে আমি তো আসবোই, আমি আসবো না, হঠাৎ করে একটা ঝামেলায় পড়ে গেছি, বিরাট ঝামেলা, ওই যে জমি জমা নিয়ে ঝামেলা আর কি, বুঝছো? দেখো তোমার এই ঝামেলার গল্প আমারে শোনাইতেই শোনা, কালকে যদি তুমি না আসো আমি কিন্তু ডাইরেক্ট তোমার বাসায় চইলা মুকয়ে দিলাম। আরে না 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 না, তুমি কেন কষ্ট করে আসবা? তোমার আসার দরকার নাই, তুমি আমার বলছো না, আমি চলে আসবো, আমি অবশ্যই চলে আসবো, তুমি মাথা গরম করো না, যা বলতেছি শোনো, ঠিক আছে? আমি আসতেছি, কালকে আমি আসতেছি। সত্যি তো? অবশ্যই সত্যি, আমি কি তোমার সাথে ফাঁচুকি কথা বলবো নাকি? হ্যাঁ অবশ্যই আসতেছি, তুমি কোনো চিন্তা করো না। আর কি সব কিছু ঠিকঠাক আছে? ভালো আছে তো না? হ্যাঁ আছি, ভালো আছি। ঠিক আছে তাইলে, বুঝছো তো? ওইদিকে ওই যে ঝামেলাটা বলছি না, ওই সবাই আমার জন্য অপেক্ষা করতেছে, হ্যাঁ মিটিংয়ে বসছি আর কি, যাই তাইলে। আচ্ছা ঠিক আছে, কালকে যেন দেখা হয়। ও জিবরিতে বসে না ওরা তেনাই নিয়ে ঘরে কোনে চামড়ার জুতা তো গোমর হৌরে কিনে দেছে। তোরা যে জীবনে চামড়ার জুতা তো ভালো, জুতা পায়ে উঠবি আর প্যান্টের মধ্যে ঢুকবি, আমি দেখকে গেল ওটাস। হ্যাঁ বুঝছি, এইসব কথা বাদ দেন। দুলা ভাই আপনি কি আসলে সত্যি সত্যি ব্যবসা করতে আসছেন নাকি আমার বাড়িতে ফ্রি ফ্রি কদিন ঘুরতে আসছেন? বেটা কও কি, ফ্রি ঘুরিয়ে খাওয়ার সময় আমার হাতে আছে, আমার প্রত্যেকটা সেকেন্ডের হিসেব আছে। ব্যবসা করতে আইছি এমন ব্যবসা যে ব্যবসা কোনো লস নাই। হায় হায়, এইটা আবার কেমন ব্যবসা? ব্যবসা নাকি লস নাই, এইটা আবার কেমন ব্যবসা? জমির ব্যবসা করতে আইছি, জমির ব্যবসা। রাস্তার পাশ দিয়ে একটা জমি নিমু, এই জমির উপরে একটা বড় কারখানা করবো। ওরে বাবা রে, কিসের কারখানা? কিসের? রডের কারখানা, রডের। আপনার কি মাথার ভিতরে গ্যাস্ট্রিক আছে নাকি? হ্যাঁ আপনার টাকা পয়সা নাই, জমি নাই, আরে মিয়া রডের একটা ফ্যাক্টরি দিতে কত কোটি কোটি টাকা লাগবে জানেন? শালা বাবু বুদ্ধি থাকলে কুটি ঢের দরকার নাই। শোনো, আমি রাস্তার পাশ দিয়ে একটা বড় জমি দেবো, কোম্পানি আইয়ে সেখানে ইনভেস্ট করবে, তারা বড় কারখানা করবে, মাস শেষে আমার ভাড়া দেবে, শেষ। তা না হয় বুঝলাম, কিন্তু আমরা জমি পাইবেন কই? এবার আমার হৌরে কি তোকে লেখাপড়া করায় নাই, মাথায় কিছু নাই? তোরা যদি আমার হৌরের সম্পত্তি পাইতে পারো তা আমার বউ পাইবে না? তা সেটা আমি 2 দিন আগে নিলাম, হেনে কারখানা করলাম। হ্যাঁ কি কর? আচ্ছা দুলা ভাই, আমার বাপ তো বাচ্চা আছে, কিন্তু আমার বাপের মৃত্যু সনদ কই পাইলেন? আর আপনি কই দিয়া আমার বাপের নামে অরিস সার্টিফিকেট বের করলেন? এবার তুই হেবারে কয় বুর্দিক টাউন কিনলি, তুই তো উল্টো বেলি মরার কথা কইছিস। শোনেন দুলা ভাই, আপনি বড় দুলা ভাই, আপনার ইজ্জত করে সম্মান করি। আপনি যেটা কইতেছেন এটা যদি কোনোভাবে রাজু ভাই জানে আর আব্বা জানে, এই রাত্রের ভিতরে আপনারে ধরে কিন্তু জ্যান্ত কবর দিব। বেটা এনে জ্যান্ত কবর দেওয়ার কি আছে? জিনিসটা একটা স্বাভাবিক বিষয় না? তোর বাগনি রে বুইনে ভালো থাকলে খাইলে যাইলে হয়তো কি আব্বাই মরার 2 দিন আগে সম্পত্তিটা বুঝাই দিলে, এই তো বিষয়টা। দূর আমি গিয়া বড় ভাইরে কই আসি। এই বয়, রাত্রটা কোনোভাবে আপনি আমার বাড়িতে থাকেন,
শুভে সাদেকের সময় সূর্য ওঠার আগে আপনি আমাদের গৃহ ত্যাগ করেন। যদি এটা না করেন, আল্লাহ না করুক, আমার বোনরে রাজি করতে কিন্তু দুইবার ভাববো না। বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে আপনি জান জান। তোমরা এবার কোন ধরনের? সালাম আলাইকুম দুলো ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কি রে, এই বুলবুল, পারে না বাড়ি দিয়ে এলাম, তুই এখন কই দিয়ে আইছস? তা কি এখন আওয়াজ আইবে না নাকি? এখন আমি কামে আইছি, আমার জামা কাপড়ের ব্যাগটা যে এখানে রয়েছে সেটা কি নেওয়া লাগবে না? সেইটা আমি নিতে আইছি, কালকে সকালে চলে যাব। আচ্ছা চুপ থাও। তা তুমি কেমন আছো টাছো? কোনো খোঁজ খবর নাই, টেলিফোন করার কথা কোনো টেলিফোনও দাও না, দেখা সাক্ষাৎ নাই। আরে শালাক গো আমার। দুলো ভাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর টেলিফোন দেবো দেবো করে দেওয়া হয় না। আপনি কেমন আছেন আর কখন আসছেন বলেন দি? আছি আলহামদুলিল্লাহ ভালো, আইছি আইসগুই। ওকে তুমি এরকম হুগই গেছো কা জিং করো? জিং কি দুলো ভাই? আরে ওই যে বেন হেলে খাইয়ে না খাইয়ে দৌড়ায় না, এরপর গাম ছুটে গেলা, এই কয় কি আরে? ও না, আপনি ডায়েটের কথা মনে হয় বললেন না। হয়। হয়েছে কি, ওই মামু গোবারি কয়দিন ধরে বেড়াই তো, অটো জিং হয়ে গেছে বুঝছেন, অটো ডায়েট। এই যার বাড়ি ফিরি ফিরি খাইতাছস সেই বাড়ির বদনাম করছ না? বড় বড় কথা কম কাও, তোমাকে বাড়ি খাইতেই নেই, কালকে সকালে উঠে চলে যাবো। কোনো মানুষই আসলে চাহিদার ঊর্ধ্বে না, চাহিদা যখন পূরণ করতে পারে তখনই সে শান্তিতে থাকে। তবে আপনাকে দেখে আমার কেন জানি মনে হইতেছে আপনি শান্তিতে নাই দুলাভাই। তুই এবার কোন লাইনে ঢুকে গেছো? রাজু সাহেব, কাসেম চকিদারের বাড়িতে 4 বাটা চাউলের রান্না হয়, 5 বাটা চাউলের রান্না জানো না করতে হয়। তুমি এখন বাড়িতে যাও, আমি ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো। এটা কি বললেন ভাই আপনি? হ্যাঁ, এতদিন পরে আপনার সাথে আমার দেখা, আজকে দুপুরে যদি আমি আপনার সাথে ভাত না খেয়ে যাই তাহলে জিনিসটা খারাপ দেখা যায় না? আর কিপটারে রইয়া গেছে কিছু অংশ, দেখো 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 আর কিপটার বংশ, কিপটার বংশ, এই দেখো দেখো